এই যে সকাল সকাল আমরা বসেছি এই এনাকে নিয়ে, আর যেভাবে দাও দাও দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার জিভটা দেখি, একটু জিভটা, এটা জিভটা দেখি, জিভ। আচ্ছা চোখটা দেখি, চোখটা দেখি। না, একবার কন্টেন্ট দিয়ে দিয়েছে, আর একবার কন্টেন্ট দেবে না। এটা চোখটা দেখি, এদিকে এটা চোখটা দেখি না, আগে চোখটা দেখি, একটু চোখটা দেখি। ফাজিল কোথাকারে, ফেটে যাবে এবার। ফেটে গেলে কিন্তু প্যাঁ করবি না। নাইস, মুখ দেয় না। ফাটবে এটা এবার। এই তোমার জিপটা কোথায়? জিপটা একটু দেখা। এই রাম, তোর বাবাকে দেখাচ্ছিল। চোখটা দেখি, চোখ 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 কোথায়? চোখ এদিকে তাকাও, চোখ কোথায়? নাও নাও, থ্যাংক ইউ। চোখ কোথায়? চোখ ওই দেখালো, ওই যে ওটা চোখ। আচ্ছা তোমার দাঁত দেখি, দাঁত দেখি একটু। এই তো দাঁত, হ্যাঁ। আচ্ছা তোমার নাও। আচ্ছা বলছি যে তোমার জিভটা দেখাও একটু, জিভটা। ও বাবা রে, মাম্মা তোমার জিভটা দেখি একটু। ও ভাই, একটু জিভ দেখি, মহা করো। ও জিভ দেখালো, বাবা হেভি মুড তো আজকে। মুখে নিও না, মুখে নিও না। এই পড়ে গেল, গেল রে, গেল রে। লাথি মেরে দিচ্ছে গো। একটু উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। মা বাবা গো, উম্মা দাও একটু, ছোটকে একটু উম্মা দাও। ওটা ফেটে যাবে। ওটা চলে গেল গো। এখন দেখতেই পাচ্ছ আমাদের মুড়ি মাখা চলছে, আর এই ভিডিওটা পোপো করেছে, তাই একটুখানি এদিক ওদিক হয়ে গেছে ব্যাপারটা। বাট যাই হোক, তো সকাল থেকে আমি আর দিদি খুব ল্যাদ খাচ্ছিলাম, কারণ কি কাল রাতে তো আমরা ইউজুয়ালি যেমন রাত হয়েই যায় তেমন রাত হয়ে গেছিলো শুতে শুতে। অ্যান্ড আজ সকাল সকাল আমাদের পাবলো সে ঘুম থেকে আমাদেরকে তুলে দেয়, তো সেই জন্য আমাদের না ঘুমটা কমপ্লিট হয়নি আমাদের মনে হচ্ছে। তো আমি আর দিদি খুব ল্যাদ খাচ্ছিলাম, আর কিছু খাবো না, মানে কী খাবো কি খাবো না এইসব করছিলাম। ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছিল না। তো এই শশা নেই, তবে পেঁয়াজ, গাজর, টমেটো এইসব না জ্যাঠা কেটে রেখেছিল, জ্যাঠা খাবে বলে। তো আমি দিভাইকে বললাম যে চলো তাহলে এখান থেকে নিয়েই খেয়ে নিই। তো যাই হোক, ওই জ্যাঠার ওই সব দিয়ে আর মুড়ি টুড়ি দিয়ে, আমতেল হ্যানা ত্যানা এই সব কিছু দিয়ে একটা সুন্দর করে আমরা চানাচুর দিয়ে এটা ভালো করে মুড়িটা মাখার চেষ্টা করেছি। যাই হোক, মানে আমি কনসিডার করে আমি খুব ভালো মুড়ি মাখি, মানে আমাকে বাড়িতে সবাই মোর একটা স্পেশালিস্টও বলে। তো সেই জন্য একটা সুন্দর মুড়ি মাখা সকাল সকাল বেশ ভালো লাগছিল। অলদো এটা একটু কী বলবো, ইভিনিং সময়, মানে ইভিনিং স্ন্যাক টাইপের ভালো চলে মুড়ি মাখাটা। বাট ঠিক আছে, সকালবেলা ব্রেকফাস্টেও খারাপ ছিল না, ভালোই লাগছিল খেতে।
এক্ষুনি চান টান করে এলাম, আর আমি কোথায় আমার ফোন কোথায় এটা ফিগার আউট করতে পারলে আমি একমাত্র ভিডিও বানানোর কথা ভাবতে পারি। যাই হোক, এখন চান টান করে এসে রেডি হয়েছি। এখানে বুড়ো শিব মন্দির আছে, এটা তোমাদেরকে কালকে দেখালাম কালকের ভিডিওতে। তো অ্যাকচুয়ালি ওটা কালকের ভিডিও হবে কি এই ভিডিওর সাথেই ক্লাব করবো এখন আমি ডিসাইড করিনি, বাট যখন পোস্ট করবো সেটা বুঝে করব। যাই হোক, তো যেমন দেখালাম আমি শিব মন্দিরে যাব, মা আর জেঠি গেছে, তো এবার আমিও রেডি হয়ে গেছি, আমিও যাব। আর এইটুকুই তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি। আর এমনি তো বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ, বাট যাই হোক কাছেই যেমন বললাম একটুখানি, তো চলো যাব। আর হ্যাঁ এইটুকুই, গিয়ে তোমাদের দেখাচ্ছি সকাল থেকে। আর ল্যাদ খাচ্ছি, যারা দুজন আছেন তাদের সাথে বসে খেলা গল্প করা চলছে। আর বললামই ফোন কোথায় আমি কোথায় এটা ফিগার আউট করতে পারছি না। সব কিছু ঠিকঠাক করে চেষ্টা করছি ভিডিওটা করার, কতদূর ভিডিওটা ভালো হচ্ছে আমি জানি না, হয়তো একদমই ভালো হবে না বা একটু ভালো হবে আমি সত্যি জানি না, বাট যাই হোক খুব রোদ্দুর, খুব গরম লাগছে। চলো, এটা পরে যাচ্ছি বলে আমাকে প্রচণ্ড টানা খেতে হচ্ছে, বাট এর চেয়ে ভালো অপশন নেই। আর বাড়ির জামা পরে তো আর যাওয়া যাবে না, বাট আমাকে দাদা দিদিদের থেকে খুব টানা খেতে হচ্ছে। তুই এত ভালো জামা পরে কি করে এইটুকু যাবি? বাট মানে আমার কাছে এর থেকে বেটার অপশন কোনো নেই, এটাই আমার জন্য ভীষণ বেসিক আর ক্যাজুয়াল। যাই হোক, এখন আমি যাব একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম, দাঁড়ান একটা দেন এখন যাবো। চলো, এটা হচ্ছে আমার দিদার বাড়ির গলি যেমন বললাম। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের বাড়িটা, মানে যেটা এইটুকু, এই যে এইখান দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ, এইখানটা দিয়ে ঢুকলেই হচ্ছে আমাদের বাড়িটা। তাছাড়াও এখান দিয়ে স্ট্রেট গিয়ে ঘুরেও আসা যায় শিব মন্দির, আর না হলে তো এটা অফকোর্স শর্টকাট। আগে এখান দিয়েই যেতাম, দিদার বাড়িতে আমি বসে থাকতাম, মা গিয়ে পুজো টুজো দিত, দিদাও যেত তারপরে। আর যখন দাদু ছিল তখন দাদু আর আমি বসে গল্প করতাম, আর দিদার মা যেত পুজো করতে। তোমাদেরকে তো আগের দিন ব্লগে দেখালাম, এটা হচ্ছে শ্যামা ঘর, আর এর পাশে এটা হচ্ছে জোড়া শিব মন্দির, আর ওই যে আমাদের বাড়ি। তো মানে একদম সব কাছাকাছি হচ্ছে সব মন্দির। আর এই গাছটা দেখো কত ফুল হয়েছে। যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে শিববাড়ি পুজোর জন্য, সবাই গেছে, তো মা জেঠি গেছে, আমি যাচ্ছি। যেমন বললামই জেঠি আর মা এসে গেছে পুজো দিতে। আর এটাকে বুড়ো শিব মন্দির বলা হয়। আসলে এদিনকে প্রচণ্ড ভিড় ছিল, আর ভেতরেও লোকজন ছিল, তো ভালো করে আর ভিডিও করতে পারিনি কারণ কি এত লোকজন ছিল, তার মধ্যে আমি ক্যামেরা নিয়ে ঢুকলে। আর এইটা হচ্ছে পুরো শিববাড়ির জায়গাটা না, আসতে খুব ভালো লাগে, কারণ কি এর পেছনেই না পুকুর, তো খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার দিদার বাড়ি, মানে দেখতে পাচ্ছি একদম সামনে, একদম কাছে। এটা আগের দিনের ভিডিওতেও দেখিয়েছি। তো যাই হোক, বেশ ভালো লাগতো আগে শিববাড়িতে আসতে, মানে এখনো লাগে। মা আর জেঠি দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে, আর সেই জন্য এখন আমাদের মানে সব কিছু ডান, আমরা বাড়ি যাচ্ছি। অ্যান্ড এইখানটা দিয়ে আমরা বাড়ি যাই, মানে যেমন বললাম আমি শর্টকাট, ভেতর দিয়ে ঘুরে যাওয়ার থেকে এটাই শর্টকাট করা, তো এখান দিয়েই যাই। এটা হচ্ছে আমার দিদার বাড়ির গাছের আম, মানে আম গাছ। তো এখান থেকে আমরা একটা পেরেছি, মানে হাত দিয়েই চলে এসেছিল, অনেক চেষ্টা আমরা করছি আরো আম তোলার। দাঁড়াও দেখি, এমনি হাত দিয়ে তো হচ্ছে না, তাই জেঠি এই ডান্ডাটা দিয়ে চেষ্টা করছে, মানে একটা কাঠ চেষ্টা করছে, বাট সেটাও খুব একটা হচ্ছে না। একা, হ্যাঁ একাটা হবে। এই যে আমরা এক প্যাকেট আম পেরে নিয়েছি, কাঁচা আম, কাঁচা। এখন যাচ্ছি বাড়ি, কতবার বললাম এক কথাটাই। যাই হোক, দ্যাটস ইট।
আজকে বৌদি ভাইয়ের উদ্যোগে বাড়িতে হচ্ছে পান্তা ভাত ফর দ্য ফার্স্ট টাইম। তো চলছে আর কি, মানে সব কিছু প্রস্তুতি। আর রাত্রির বেলা হবে চিকেন, তার জন্য বৌদি ভাই এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে চলছে আলু ভাজা। যেমন দেখালাম আমি, রান্না বান্না হচ্ছে, চলছে, হয়ে গেছে। এখন সবার খাওয়ার টাইম। আর এই যে একজন জাস্ট ঘুম থেকে উঠেছে, উঠে কোলে এখন একটুখানি ঝিমুনি চলছে। বাবুলু দেন আজকে হচ্ছে এত গরমের মধ্যে সবাই ডিসাইড করছে পান্তা ভাত খাওয়া হবে। তো সেটার জন্য মোটামুটি কাল রাত থেকেই প্রিপারেশন চলছে। আমি খাইনি, আমি কোনোদিন খাইনি। এরপর আমার বাড়িতে অনেকেই আছে যারা খায়নি, মানে অ্যাকচুয়ালি যারা আমার বাড়ির লোকজন তারা খায়নি কেউ, বাট মায়েরা খেয়েছে। তো বেসিক্যালি ওদের উদ্যোগে আজকে সবাই আমরা পান্তা ভাত খাবো। আর সব থেকে ইম্পর্টেন্টলি বৌদি ভাইয়ের উদ্যোগে আজকে পান্তা ভাতটা আরও বেশি হচ্ছে। তো যাই হোক, আমি তাও খাবো না, অনেকে আছে এখনও মেম্বার্স আছে যারা খাবে না এখনও। যাই হোক, চলো। ভাত ডাল কি আছে, কি খাবো এখন, ডাক পড়েছে আমার। আমি বললামই সবাই পান্তা ভাত খাচ্ছি, ইনফ্যাক্ট পোপো পান্তা ভাত খাচ্ছে। কেমন লাগলো সেটা বল। গুড। ও তো বাটি, ওর ভালো লাগে। ওরা হচ্ছে বাটি। আমি পান্তা ভাত খাইনি। এটা হচ্ছে এমনি আলু সেদ্ধ, ভিন্ডি, এটা ফুলুরি, আলু ভাজা আর একটু ঘি নিয়েছি। এই হচ্ছে আমার লাঞ্চ। তাছাড়া আছে অনেক কিছু, ফুলকপি আলুর তরকারি, আরও আছে ওইখানেও কি আছে, তরকা আছে, অনেক কিছুই আছে। টুকি টুকি টুকি। আমাদের এখন খেলা চলছে, আমাদের দুজনে খেলা চলছে। এই টুকি টুকি না, আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। বেড়ে যাচ্ছিল তো, দাঁড়াও তো, এবার তুমি নিয়ে যাও তাহলে। দাদি আমি আর নেবো না। নিয়ে যাও, নিয়ে গেল তো মেয়েটা দুধের বোতল। রাকার কাছে দিয়ে দিলে। সারা দুপুরটা পাবলোর তাণ্ডবের জন্য ঘুমাতে তো পারিনি, আর নিচে এসে দেখছি বৌদি ভাই চিকেন রান্না করে ফেলেছে। এটাকে মোস্ট প্রবলি দোল মঞ্চ বলা হয়, ইফ নট রং। আসলে দোলের সময় রাধাকৃষ্ণকে এখানে আনা হয় তাই। আর এটা হচ্ছে এখানে বিন্দুবাসিনী পুজো আর দুর্গা পুজো হয়। বিন্দুবাসিনী পুজো রাসের সময় হয়। আর এখন আমি আর দিদি একটা জায়গায় যাব বলে। এটা একটা কালী মন্দির, এটাকে কঙ্কালীতলা বলা হয়। আমি আর দিদি এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে, ওখানে একটা বসার জায়গা করেছে, তো সেই জন্য আমি আর দিদি যাচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি, একটুখানি আমাদের বাড়ির থেকে গঙ্গা।
গঙ্গার ঘাটে আর বসা হয়নি, কারণ কি বসার জায়গাটা শ্মশানের পাশে, আর বাকিটা বললাম না, তো সেই কারণে আর ওখানে আমরা বসিনি, আমরা চলেই এলাম। আর আসার পথে আমরা ভাবলাম বড় পিসির বাড়ি থেকে একবার ঘুরে যাই, তাই এখানে বসে আমরা একটু আড্ডা মারছি আর কি সবাই মিলে। এই রাস্তাটা কতটা অন্ধকার জাস্ট দেখো, সেই ওখানে না বদনাম না, এবার লোকজন আলো ভেঙে দিচ্ছে, তুমিই তো বলছি দেখো ওই পারে, মানে এখানে পুকুর রয়েছে, পুকুরের ওই পারে আলো বলছে। বাট এটাই তো সুন্দর লাগছে, আমি কি একবার বলেছি খারাপ লাগছে? এটা তো সুন্দর লাগছে, চাঁদটা ক্যাপচার করার মতন ব্যাপার নেই, মানে অবস্থায় নেই আমার ফোন, অফকোর্স সুন্দর লাগছে, আমি সুন্দরই বলছি, দেখতে কিন্তু ভালোই লাগছে, বেশ সিনিক। কি করবো মনে পড়ছে পাতাগুলো, কি মনে পড়ছে? লকডাউন মেমোরিজ। না, এটা আবার লকডাউন মেমোরিজ কেন? চলে এসছি আমরা বাড়ির কাছে, অ্যান্ড এইটুকুর মধ্যে আমাদের মোটামুটি ডাক পড়ে গেছে, 2-3 বার ফোন এসে গেছে যে কোথায় তোরা, আয় রে। চলে এসছি আমরা বাড়ি, অ্যান্ড বাড়ি আসতে না আসতে এই যে পোপো ঘুরে এলো এক্ষুনি। বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, আর এখানে ইন্টারেস্টিং গেমস দিচ্ছে পোপোকে, আর এখানে একজন ঘুমাচ্ছে। দারুণ ঠান্ডা ওয়েদার। কাল রাতে খেয়ে দিয়ে সবাই শুয়েই পড়েছিলাম, আজকে এখন বাজে হচ্ছে 7টা, তো কালকে আমি আর মা চলে যাবো ভেবেছিলাম, বাট সবাই বললো যে আজকে দাদাভাই যাবে, তো সেই জন্য ওর সাথেই যেতে, তো ওই জন্য ওর সাথেই যাবো বলে একটু সকাল সকাল উঠে পড়েছি, এই জাস্ট উঠলাম, আমার ঘুমও ঠিক করে রান্না করে আমি হেলথে দুলতে এসেছি এবারে। আর হ্যাঁ, এখান থেকে ওর অফিস পার্ক স্ট্রিটে, তো আমি আর মা পার্ক স্ট্রিট যাব, অ্যান্ড ওইখান থেকে মেট্রো করে বাড়ি। পৌঁছে গেছি আমরা পার্ক স্ট্রিটে,